হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সাজানা ব্লগসে। আজকে একটা নতুন জায়গায় এসেছি, একটা বন্ধুর বাড়ি এসেছি, সেখান থেকে এই ভিডিওটা করছি। তো আজকে কি দেখাবো, আজকে তোমাদেরকে দেখাবো একটা লিকুইড ডিসপেন্সার আছে, সেটাকে আনবক্সিং করে দেখাবো। এটা হচ্ছে পুরো অটোমেটিক সেন্সার লাগানো আছে। তো চলো দেখানো যাক। বক্সটা আমার পাশেই আছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আচ্ছা, প্রথমত বলে দিই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এটার প্রাইস 1099, 1100 টাকার মতো। আচ্ছা, এটার অনেকগুলো ফিচার্স আছে, তো আমি খুলে রাখি বক্সটা। চল, এর মধ্যে আরেকটা ব্ল্যাক বক্স আছে, এই সুন্দর, এই খুললাম। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম ডিসপেন্সার করা, এগুলো রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায়, বাথরুমে, ওয়াশরুমে। তো হাত নিচে দিলেই সঙ্গে সঙ্গে পড়বে, অটোমেটিক সেন্সার। এই হচ্ছে জিনিসটা। এখানে পেছনে দেখো এরকম ওয়াল মাউন্টিংয়ের জন্য ব্যবস্থা করা আছে। আর এটা আমি খুলছি, এই যে, এর মধ্যে ওয়াল মাউন্টিংয়ের জন্য পেরেক দেওয়া আছে, স্ক্রু দেওয়া আছে। এটা বিট লাগানোর জন্য। আচ্ছা, এখানে একটা কি আছে, এই কিটার কাজ হচ্ছে, ওখানে ইনস্ট্রাকশনে লেখা ছিল এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা খুলে যাবে, আর ক্লকওয়াইজ ঘোরালে বন্ধ হয়ে যাবে, মানে লক হয়ে যাবে। তো এটাই ফাংশনস। আর এখানে 70% মতো ডিসপেন্সার, মানে যে লিকুইড সোপ বা কিছু, এগুলো নেওয়া যাবে। এখানে বলে দিই কী কী জিনিস নেওয়া যাবে। এখানে লেখা আছে সোপ নেওয়া যেতে পারে, শাওয়ার জেল নেওয়া যেতে পারে, শ্যাম্পু আর স্যানিটাইজার, এই চারটেই নেওয়া যেতে পারে। আর 70% ফিল আপ করতে হবে, পুরো 100% ফিল আপ করলে হবে না, মোটামুটি এই অবধি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা সুইচ আছে, সুইচ অন করতে হবে। যাই হোক, এটা ওপেন করে তোমাদেরকে দেখালাম। এবার বাড়িতে গিয়ে এটা ফিল আপ করে তোমাকে দেখাবো কীভাবে চলছে কি চলছে না। ওকে, তারপরে তোমাদেরকে এটা নাম্বার দেবো আউট অফ 5 কেমন লাগছে ইউজ করে। ওকে, ঠিক আছে, চলো আজকের মতো এই অবধি। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে এটা ইউজ করে তোমাদেরকে দেখাবো। ওকে, এই যে অটোমেটিক ডিসপেন্সারটা, এটার পেছনে এইটা কিন্তু কোনো কেবল নেই, মানে কারেন্টের সাথে কোনো ডাইরেক্ট কানেক্ট করা যাবে না, এটা হচ্ছে ব্যাটারি চালিত। তো আমি এটা খুলছি, এটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারি লাগবে মোট চারটে পেন্সিল ব্যাটারি। তো আমি কিনে এনেছি। এই যে চারটে ব্যাটারি আমি ভরে দিয়েছি, ভরে দিয়ে এবার এখানে আমাকে সোপটা নিতে হবে, নিয়ে এই সুইচটা অন করতে হবে। চলো করে দেখা যাক। এই হ্যান্ড ওয়াশ আছে, হার্বাল হ্যান্ড ওয়াশ, এটা আমি এখন এর মধ্যে দিচ্ছি। এই ঢেলে দিলাম। এটা যেহেতু একটু কনসেন্ট্রেটেড আছে, একটু ঘন আছে, সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে দেবো, মিক্সড করে দেবো যাতে একটু পাতলা হয়। এটাকে দিয়ে একটু ঘেটে দিলাম, স্টার করে দিলাম। আমি এই ওয়াল মাউন্টিং করা হয়ে গেছে, দেখো ওয়াল মাউন্ট এর সাথে স্ক্রুগুলো দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো আমি এটাকে এবার সেট করে দিচ্ছি। যখনই মনে হবে ভরবার শেষ হয়ে গেছে, এটাকে বার করে ভরে নেবে, এটা এখান থেকে খুলে নিয়ে যাবে। এটা আমি আবার এখন সেট করে দিচ্ছি। এই সেট হয়ে গেল, ঠিক আছে। আর এখানে একটা চাবি দেওয়া আছে, এটা লক করা যায়, কিন্তু লক করার কোনো দরকার নেই, এটা এমনি হাত দিয়ে টানলেই খোলা যাবে উপরেরটা। আচ্ছা, এবার এই যে সব ডিসপেন্সার, এর মধ্যে চারটে ব্যাটারি অলরেডি ভরা আছে। হাত আমি যখন একটু একটা ডিস্টেন্সে আমি দেবো, তখন অটোমেটিক ওটা পড়বে। এই দেখো, এদিকটা আয়, দেখা যাক। এই দেখ, এই যে এই যে পড়লো। আরেকবার আমি হাত দিচ্ছি, এই যে অটোমেটিক ডিসপেন্সার। এই যে দারুণ। এবার হাতটা ধুয়ে নাও, এরকম কষলে কষলে, এই যে ব্যাস। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ডিসপেন্সারে আমরা সোপটা ভরেছি,
এটা হ্যান্ড সোপ। তো হ্যান্ড ওয়াশটা আমরা এখানে মোটামুটি বলা আছে যে 70%-এর উপরে ভরতে হবে। এটা করতে করতে শেষ হয়ে গেছে, একেবারে যেন নিচে না নেমে যায়, তারপর আবার ভরে দিতে হবে। ঠিক আছে?